السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله حمد الشاكرين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد. যাবতীয় প্রশংসা, গুণগান, তারিফ এবং স্তুতি সেই মহান রাজাধিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমিত্তে পেশ করছি, যিনি আমাদেরকে ইসলামী শরিয়া কোর্স লেভেল 1-এর আজকের এই তাওহীদ বিষয়ক ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আসুন আমরা হৃদয়ের গহীন থেকে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমিত্তে কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অবারিত সালাত, সালাম এবং শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। জি এখন সাউন্ড শোনা যাচ্ছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد. প্রশংসা, গুণগান, তারিফ এবং স্তুতি সে মহান রব্বুল আলামিনের দরবারে পেশ করছি, যিনি আমাদেরকে এই অনলাইন ভিত্তিক এই প্ল্যাটফর্মে ইসলামী শরিয়া কোর্স লেভেল 1-এর তাওহীদ বিষয়ক ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকু তাযীম মিশিয়ে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অবারিত সালাত, সালাম এবং শান্তির ধারা বর্ষিত হোক সেই প্রাণপ্রিয় নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বিশ্ব মানবতার কাছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের উৎকৃষ্ট, অনুসরণীয়, অনুকরণীয় এবং মহান আদর্শ শিক্ষক হিসেবে প্রেরণ করেছিলেন। আসুন আমরা হৃদয়ের গহীন থেকে সেই প্রিয় নবীর প্রতি সবটুকু ভালোবাসা উজাড় করে সালাত ও সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুঃখিত, প্রথমে সাউন্ডের সমস্যা ছিল, এই জন্যে একটু শুনতে সমস্যা হয়েছে। আশা করি এখন আপনারা সকলেই আমার আওয়াজ ক্লিয়ার শুনতে পাচ্ছেন। প্রিয় দর্শক শ্রোতা, সাথী বন্ধুগণ, আমরা তাওহীদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়, তিনটি মূলনীতি বা আল উসুল আস-সালাসা বা থ্রি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, এই বিষয়ে আলোচনা করেছিলাম। তো তার মধ্যে আমরা গত ক্লাসে প্রথম মূলনীতি সম্পর্কে আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ দ্বিতীয় এবং তৃতীয় মূলনীতি সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা গত ক্লাসে জেনেছি যে তিনটি মূলনীতি হলো ওই তিনটি মূলনীতি যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরে প্রত্যেক মানুষকে প্রশ্ন করবেন, আর সেটি হচ্ছে রবের পরিচয়, দ্বীনের পরিচয়
এবং নবীর পরিচয়। মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমান নবীয়ুকা, তোমার নবীকে। এই তিনটি বিষয়ে প্রত্যেক মানুষকেই প্রশ্ন করা হবে। যারা এই প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের জন্য কবরকেই জান্নাতের বাগিচায় পরিণত করা হবে। আর যারা এই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হবে তাদের জন্যে তার কবরটাই হয়ে যাবে জাহান্নামের আগুন দ্বারা এবং ভয়ানক বিভিন্ন শাস্তি দ্বারা পরিপূর্ণ একটি জাহান্নামের গর্ত। এই জন্যে প্রত্যেক মুসলিমের জন্যে অপরিহার্য হচ্ছে সেই তিনটি প্রশ্ন সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং সেই আলোকে তার জীবন গঠন করা। বিষয়টি এমন নয় যে প্রশ্নের উত্তর মুখস্থ করলাম আর পরীক্ষা হলে পরীক্ষা দিয়ে চলে আসলাম, বিষয়টা এমন নয়। এগুলো মানে একটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়। আমরা সূত্র মুখস্থ করলে কাজ হবে না, আপনাকে প্রয়োগ ঘটাতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা এই তিনটি বিষয়ে জ্ঞান অর্জন করতো তা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ ঘটাতে না পারবো, আমরা প্র্যাকটিক্যাল লাইফে এগুলো অ্যাপ্লাই করতে ব্যর্থ হব, ততদিন পর্যন্ত কিন্তু শুধু প্রশ্নের উত্তর মুখস্থ করে উত্তর দেওয়া সম্ভব নয়, কবরে কোনোভাবেই অ্যান্সার দেওয়া সম্ভব নয়। এই জন্যে ওই মুনাফিকরা বলবে হা হা হালা আদ্রি কারনা সুয়াকুল ফাকুন্তু আকুল, যে মানুষ যে হায় হায় আমি তো কিছু জানি না, মানুষ যা বলতো তাই বলতাম। অর্থাৎ তার কাছে এ বিষয়ে কোনো জ্ঞান ছিল না। মানুষের শুনে মানুষের দেখা দেখি কিছু কথা আওড়াতো। এরা হচ্ছে সন্দেহ পরায়ণ মুনাফিক গোষ্ঠী। তো প্রিয় বন্ধুগণ, বিষয়টি এরকম নয় যে প্রশ্ন উত্তর মুখস্থ করে পরীক্ষা হলে পরীক্ষা দিয়ে চলে আসলাম, পাশ হয়ে গেলাম, ব্যাপারটা এমন নয়। এটি মুখস্থ তো অবশ্যই করতে হবে, জ্ঞান অর্জন তো অবশ্যই করতে হবে, সেই সাথে এগুলো আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, তবেই কবরে সেই তিনটি প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে, অন্যথায় কোনোভাবেই সম্ভব নয়। প্রিয় বন্ধুগণ, তো যাই হোক, প্রথম যে মূলনীতি ছিল সেটা হচ্ছে রবের পরিচয়, আল্লাহর পরিচয়। তো রব আমার আপনার সমগ্র এই সৃষ্টি জগতের সকলের যিনি রব তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি মানুষকে শুধু সৃষ্টি করেননি, তিনি মানুষকে নিয়ন্ত্রণ করেন, পরিচালনা করেন, তিনি মানুষের অভাব মোচন করেন। মানুষের যখন যা দরকার বা সৃষ্টি জগতের যখন যাকে যতটুকু দেওয়ার দরকার তখন তাকে ততটুকু সেভাবে তিনি দান করে থাকেন এবং শেষ পর্যন্ত প্রত্যেকটি জিনিসকে তার শেষ পরিণতিতে পৌঁছিয়ে দেন। তিনি হচ্ছেন রব, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার প্রথম আয়াতেই বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্যে যিনি জগৎ সমূহের প্রতিপালক, মানে সৃষ্টিকর্তা, পালনকারী, লালনকারী, নিয়ন্ত্রণকারী, পরিচালক এবং সব কিছুর মালিকানার চাবিকাঠি যার হাতে ন্যস্ত, যার হাতে নিয়ন্ত্রিত, তিনি হচ্ছেন রব। তাহলে যদি প্রশ্ন করা হয় কবরে যে মার রব্বুকা, তোমার রবকে, তাহলে এর উত্তর হচ্ছে আমার রব হচ্ছেন আল্লাহ। তো এটা শুধু মুখস্থের বিষয় নয়, আমি বাস্তব জীবনে আমার প্র্যাকটিক্যাল লাইফে যদি সেই রুবুবিয়তের পরিচয় না দেই, রুবুবিয়তের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের হক যদি আমরা আদায় না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেটা পাওনা রয়েছে সেটা যদি আদায় না করি, তাহলে কবরে এই যে দুনিয়ার জীবনে মুখস্থ করে চলে গেলাম, বাস্তবে কোনো প্রয়োগ ঘটায় নাই, সেটা কোনো কাজে লাগবে না, তখন আমরা উত্তর দিতে পারবো না। তো প্রিয় বন্ধুগণ, এই জন্যে আমাদেরকে উত্তর জানার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়, তিনি কি করলে মানে কোন কাজটি পছন্দ করেন, কোন কাজটি অপছন্দ করেন, তিনি কোন কাজটি ভালোবাসেন, কোন কাজটি ঘৃণা করেন, কাদেরকে ভালোবাসেন, কাদেরকে ঘৃণা করেন, এবং তিনি কোন কাজ করতে আদেশ করেছেন, কোন কাজ করতে নিষেধ করেছেন, এগুলো সম্পর্কে অবশ্যই আমাদেরকে জানার পাশাপাশি বাস্তব জীবনে আমল করতে হবে, প্রয়োগ ঘটাতে হবে, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেটার অ্যাপ্লাই করতে হবে, তবেই কবরে সেই তিনটি প্রশ্নের অ্যান্সার দেওয়া সম্ভব হবে। বা আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে আমাদের রব ছিলেন, তিনি আমাদের প্রতিপালক ছিলেন, এই কথাটির উত্তর দিতে আমরা পারব।
তো তারপরে আমরা এই কথা বলেছিলাম প্রিয় সাথী বন্ধুগণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আমরা চিনব তার সৃষ্টির মাধ্যমে। যেমন নাস্তিকরা বলে থাকে যে আল্লাহ বলতে কিছু নেই, হ্যাঁ, দেয়ার ইজ নো গড, অথবা আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না তার অস্তিত্ব বলতে কিছু নেই। আমরা সেটা বলি না, আমরা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অদৃশ্য, এবং অদৃশ্যের উপরে জ্ঞান অর্জন করা, অদৃশ্যরূপে বিশ্বাস স্থাপন করা মুমিন হিসেবে সকলের জন্য অপরিহার্য। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, যারা গায়েব তথা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অদৃশ্য, তিনি আনসিন, তাকে আমরা কেউ দেখিনি, কিন্তু আমরা বিশ্বাস করি। কীভাবে বিশ্বাস করি? তার নিদর্শন দেখে, তার আলামত দেখে। আমরা আলামত দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বে বিশ্বাস করি। শুধু তাই নয়, নবী রাসূলগণ পৃথিবীর বুকে এসেছেন যুগে যুগে, কালে কালে, তারা তাদের উম্মতকে আল্লাহর সম্পর্কে তথ্য দিয়েছেন, সংবাদ দিয়েছেন। শুধু তাই নয়, বরং আল্লাহর পক্ষ থেকে অবতরণকৃত যে আসমানি গ্রন্থাবলী, সেগুলোতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব, তার পরিচয় এবং তার বিভিন্ন গুণ বৈশিষ্ট্যের কথা উল্লেখিত হয়েছে। সেই সমস্ত কিতাব পড়েও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সম্পর্কে জানি এবং তাকে আমরা স্বীকার করি। যেমন আমরা অনেকেই ৭১-এর যুদ্ধ দেখিনি, তাই না? তাকে আমরা অস্বীকার করব যে না, ৭১-এ কোনো যুদ্ধ হয় নাই? আমরা বিশ্বাস করি, কারণ আমাদের বাপদাদারা, আমাদের পূর্বপুরুষরা তারা আমাদেরকে এ বিষয়ে তথ্য দিয়েছে, এবং বিভিন্ন ইতিহাস গ্রন্থে সেই ৭১ যুদ্ধের কাহিনী লেখা রয়েছে। সুতরাং আমরা যারা নতুন প্রজন্মের মানুষ, আমরা তো বলতে পারি না যে ৭১ যুদ্ধ বলতে কোনো কিছু হয় নাই, কারণ এটা আমরা দেখি নাই। প্রিয় সাথী বন্ধুগণ, তা আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব সম্পর্কে আসমানি কিতাব, অসংখ্য আসমানি কিতাবে এই কথা বলা হচ্ছে। নবী রাসূলগণ যুগে যুগে, কালে কালে তাদের উম্মতকে এই কথা বলে গিয়েছেন, এবং তাছাড়া আমরা বাস্তবে নিদর্শনও দেখতে পাচ্ছি। সুতরাং আমরা অবশ্যই বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন। আল্লাহর নিদর্শন কি? আল্লাহর সৃষ্টি হচ্ছে আল্লাহর নিদর্শন। যেমন কোথাও ধোঁয়া দেখলে আমরা আগুনের কথা বলতে পারি যে ওখানে ধোঁয়া আছে, মানে আগুন আছে। পায়ের ছাপ দেখে আমরা বলতে পারি এখানে মানুষ চলাচল করেছে। হ্যাঁ, তো আলামত দেখে আমরা কোনো কিছুর অস্তিত্ব অনুধাবন করতে পারি। আমরা বাতাস, যদি মানে গাছের পাতা নড়ে, তাহলে আমরা বুঝতে পারি যে বাতাস প্রবাহিত হচ্ছে, যদিও বাতাসকে আমরা দেখি না। তারপরে শরীরে গরম লাগলে আমরা বলি যে এখানে উত্তপ্ত, আবহাওয়া উত্তপ্ত, অথচ আমরা সেই মানে উত্তাপ জিনিসটাকে দেখতে পাই না, কিন্তু আমরা এটা অনুভব করতে পারি। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে সৃষ্টিজীব রয়েছে, এই মহান বিশাল সৃষ্টি জগৎ রয়েছে, সেদিকে দৃষ্টি নিক্ষেপ করলেই আমাদের কাছে একজন মহান সৃষ্টিকর্তা, মহান সুনিপুণ, সুদক্ষ পরিচালকের অস্তিত্বকে স্বীকার করতেই হবে। প্রতিটি বিবেকবান মানুষই কথা স্বীকার করতে বাধ্য। আল্লাহ তাআলা আমাদেরকে কথাই বলেছেন, ইন্না রাব্বাকুম আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, তোমাদের রব তো সেই সত্তা যিনি আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন, আমিন আয়াতিল লাইল ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল কমার, আল্লাহর নিদর্শন হচ্ছে যে এই যে আল-লাইল ওয়ান নাহার, রাত এবং দিন, তারপরে সূর্য চন্দ্র, এগুলো আল্লাহর নিদর্শন। সুতরাং আল্লাহর নিদর্শনের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা এই নিদর্শন, এগুলোর যিনি সৃষ্টিকর্তা রয়েছেন, তার যিনি পরিচালক আছেন, তার অস্তিত্বকে আমরা স্বীকার করতে বাধ্য হব। যেমন বলা হয়ে থাকে, একটা গল্প বলে যে ওই শাহবাগের একদল নাস্তিক, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে অত্যন্ত জঘন্য ভাষায় কটূক্তি করছিল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত নোংরা ভাষায় গালাগালি করত, এবং ইসলাম সম্পর্কে অনেক অকথ্য ভাষায় তারা লেখালেখি করত, ব্লগ লিখত। তো ওই সময় একজন সাধারণ খেটে খাওয়া রিক্সা চালকের একটা কথা সোশ্যাল মিডিয়ায় তখন মানে প্রচারিত হয়েছিল বা পত্রিকায় এসেছিল, যে জনৈক রিক্সা চালক, ঢাকাতে জনৈক রিক্সা চালকের মানে রিক্সায় এক নাস্তিক উঠেছে। তো বলল যে মামা কোথায় যাবেন? তো বলতেছে যে আমি শাহবাগ যাব, শাহবাগ আন্দোলন হচ্ছে জানো না, ওখানে আমি যাব। তো ঠিক আছে। তো ওই রিক্সা চালক
ইয়াতে রিক্সাতে উঠে যাত্রীকে পেছনে বসিয়ে, ওই নাস্তিক যাত্রীকে পেছনে বসিয়ে প্যাডেল না মেরে চুপচাপ রিক্সার হাতল ধরে বসে আছে। তো নাস্তিক বলতেছে, তুমি রিক্সা চালাও না কেন, কী ব্যাপার, তুমি প্যাডেল মারতেছো না কেন? বলতেছে, স্যার আপনারাই বলেন যে এই পৃথিবীতে এই সৃষ্টিকর্তা বলতে কিছু নেই, হ্যাঁ, দেয়ার ইজ নো গড। আপনারাই বলেন যে এই নাস্তিকরা বলে থাকে যে সৃষ্টিকর্তা বলতে কিছু নেই। তো আজকে আমি দেখতে চাই যে এই রিক্সাটা অটোমেটিক চলে কিনা। এই যে রিক্সাতে আপনি বসেছেন, আমরা আজকে আমরা এতে যাব, শাহবাগ যাব, আপনিও শাহবাগ যাবেন। তো আজকে পরীক্ষা করতে চাই যে এই রিক্সাটা অটোমেটিক শাহবাগ আমাদেরকে নিয়ে যায় কি না। এই প্রশ্ন শোনার পরে সেই নাস্তিক হতবাক হয়ে গেল যে সাধারণ একটা রিক্সায় যেহেতু প্যাডেল ছাড়া বা একজন চালক ছাড়া অটোমেটিকভাবে চলে না, সুতরাং এই বিশ্বটা কিভাবে অটোমেটিক চলতে পারে। তো একজন সাধারণ রিক্সা চালক একজন নাস্তিককে বাস্তব উদাহরণ দ্বারা বুঝিয়ে দিলেন যে এই মহাবিশ্বের একজন মহা সৃষ্টিকারী পরিচালক নিয়ন্ত্রক রয়েছেন, তার নির্দেশনা এবং তার পরিচালনা ব্যতিরিকে এই সব কিছু এত সুন্দরভাবে পরিচালিত হতে পারে না। রাতের পরে দিন, দিনের পরে রাত, আলো এবং অন্ধকার, এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশে অসংখ্য তারকাপুঞ্জ রয়েছে, ব্ল্যাক হোল রয়েছে, বিভিন্ন এই যে থরে থরে 7টি আসমান সাজানো আছে, আমাদের পায়ের নিচে জমিন বিছানো আছে, তার নিচে এইভাবে মোট আরও 6টি, 7টি জমিন রয়েছে, 7টি আসমান রয়েছে। হ্যাঁ, তারপরে আমরা সাগরের দিকে তাকালে হতবাক হয়ে যাই, সেখানে উচ্ছাল তরঙ্গমালা কীভাবে আছড়ে পড়ছে, সেখানে কত প্রজাতির মাছ রয়েছে, পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। হ্যাঁ, এগুলো এই জলের মধ্যে কত বড় বড় নীলতিমি বসবাস করে, তাদের খাদ্য কে সরবরাহ করে, তাদের খাদ্যের কে ব্যবস্থা করেন। এগুলো তো এমনি এমনি হয় না। বাগানে নানা রঙের ফুল দেখে আমাদের অন্তরটা বিমুগ্ধ হয়ে যায়, নানা সুগন্ধি দ্রব্য দেখে ঘ্রাণ নিয়ে আমাদের মনটা উতলা হয়ে যায়। তো কোন সেই মহান শিল্পী, মহান সত্তা যিনি এত রং বেরঙের ফুল সৃষ্টি করেছেন এবং ফুলের মধ্যে এত চমৎকার ঘ্রাণ ঢেলে দিয়েছেন? কোন সেই মহান সত্তা যিনি এই চমৎকার প্রকৃতিকে এত সুন্দরভাবে সাজিয়েছে? অবশ্যই এই সুন্দর পৃথিবীর, এই সুন্দর বসুন্ধরার একজন শক্তিশালী সুনিয়ন্ত্রক সৃষ্টিকর্তা রয়েছেন, যিনি এই সব কিছুকে সুন্দরভাবে পরিচালনা করছেন। তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই তো তিনি আমাদেরকে বারবার কোরআনে বিভিন্ন জায়গায় আদেশ করেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাস সামাই কাইফা খুলিকাত, আফালা ইয়ানজুরুনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আসমানকে কীভাবে উত্তোলিত হয়েছে, জমিনকে কীভাবে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ইয়ার কথা বলেছেন, কি বলা হয়, উটের কথা বলেছেন যে উটের দিকে তারা তাকায় না কেন। এভাবে করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন যে আমরা যেন এই সৃষ্টি জগৎ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে চিন্তা করে, গবেষণা করে বের করি। প্রিয় সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আমরা তো যাই হোক, আমরা সামনে অগ্রসর হই। এরপরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়, তিনি আমাদের কেন সৃষ্টি করেছেন, ইবাদত করার জন্য সৃষ্টি করেছে, ইবাদত কাকে বলে, এই বিষয়গুলো আমরা বলেছি। এবং সুদৃঢ় হাতল, যে হাতল ধরে আমরা মুক্তি পেতে পারি, যে হাতল কখনো বিচ্ছিন্ন হবে না, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই সম্পর্কে আমরা জেনেছি। এ পর্যায়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তী এতে চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করছেন যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি, যে তারা তাকায় না কেন উটের দিকে, যে কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, এবং
আসমানের দিকে তারা কেন তাকিয়ে দেখে না, কিভাবে এই আসমানকে উত্তোলিত করা হয়েছে। তারপরে ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, তারা কেন পর্বতরাজির দিকে তাকায় না, যে তারা দেখে না, তাকিয়ে দেখে না কেন এই পর্বতরাজিকে কিভাবে স্থাপিত করা হয়েছে। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, এবং তারা কেন তাকিয়ে দেখে না এই জমিনের দিকে কিভাবে তাকে বিস্তৃত করা হয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে উটের দিকে তাকাতে বলেছেন, আসমানের দিকে তাকাতে বলেছেন, জমিনের দিকে তাকাতে বলেছেন। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন সৃষ্টি জগতের দিকে তাকিয়ে সেই মহান স্রষ্টাকে খুঁজতে বলেছেন। সুতরাং আমরা যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় জানতে চাই, তাহলে আমাদের কর্তব্য হবে যে চিন্তাশীল মন নিয়ে আল্লাহর সৃষ্টি জগতের দিকে তাকানো, আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশ্বটার দিকে, এই বিশ্ব প্রকৃতির দিকে তাকানো, তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমরা জানতে পারবো। দুর্ভাগ্য হলো সত্য যে অনেক কবি রয়েছেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যারা আল্লাহ সৃষ্টি নিয়ে তারা কবিতা লেখে, হ্যাঁ, ফুলের সৌন্দর্য নিয়ে তারা কবিতা লেখে, সাগরের ঢেউ নিয়ে, তরঙ্গমালা নিয়ে তারা কবিতা রচনা করে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সুন্দর আসমান, জমিন, পৃথিবীর বিভিন্ন কিছু নিয়ে তারা কবিতা রচনা করে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেই এত সুন্দর প্রকৃতির যিনি স্রষ্টা, তার ব্যাপারে তারা কোনো কবিতা লেখে না। তার শৈল্পিক মনোভাব, তার মধ্যে তার যে এই সুনিপুণ পরিচালনা, নিয়ন্ত্রণ, এবং যিনি এই ফুলের মধ্যে ঘ্রাণ ঢেলে দিয়েছেন, এত রং ঢেলে দিয়েছেন, পাখির কণ্ঠে গান দিয়েছেন, এই সাগরের এত সৌন্দর্য দিয়েছেন, আসমানের এত সৌন্দর্য, নীল আসমানের সৌন্দর্য দিয়েছেন, সেই মহান সৃষ্টিকর্তার প্রশংসা তাদের কবিতা দিয়ে আমরা পাই না সাথী বন্ধুগণ। কিন্তু মুসলিম কবি যারা, তারা সৃষ্টির প্রশংসার থেকে স্রষ্টার প্রশংসা বেশি করে। সৃষ্টির প্রশংসা করা দোষণীয় নয়, তবে কর্তব্য হবে যে যিনি মহান স্রষ্টা তার প্রশংসা বেশি করে করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা ফাতিহার মধ্যে এই কথা শিক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা, সমস্ত প্রশংসা হয় আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। সুতরাং কবিদের উচিত সৃষ্টি নিয়ে কবিতা লেখার পূর্বে মহান স্রষ্টার প্রশংসায় কবিতা রচনা করা। যারা গান রচনা করে তাদের উচিত সৃষ্টি নিয়ে, সৃষ্টির বিভিন্ন সৌন্দর্য মণ্ডিত জিনিস নিয়ে গান না লিখে মহান স্রষ্টার প্রশংসামূলক গান লেখা। এভাবেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা আদায় করতে সক্ষম হব। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের মাধ্যমে আমাদের জীবনকে অতিবাহিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করা কর্তব্য। তো সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আমরা দ্বিতীয় মূলনীতিটি বলতে চাই, সেটি হচ্ছে যে আল্লাহর পরিচয়ের পাশাপাশি আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এবং এই বিষয়গুলো শুধু আমরা বড়রা যারা আছি, আমরা তো আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় হয়তোবা এই বিষয়গুলো কম বেশি শুনেছি বা পড়েছি, কিন্তু আমাদের যারা নতুন প্রজন্ম, যে নিউ জেনারেশন, আমাদের শিশুরা, আমাদের সন্তানেরা, তাদের মন মগজে এই বিষয়গুলোকে প্রথিত করে দিতে হবে, যেন এই জ্ঞানের উপরে ভিত্তি করেই তাদের পুরো জীবনটা পরিচালিত হতে পারে। দুর্ভাগ্য সত্য যে আজকে আমরা আমাদের শিশুদেরকে দুনিয়াবি নানা বিষয়ে শিক্ষা দিতে কত আগ্রহী, কত টাকা পয়সা খরচ করে, কত দামি দামি স্কুলে ভর্তি করে তাদেরকে আমরা এই দুনিয়াবি বিষয়গুলো শিখাই। কিন্তু যেই মহান স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীটা দিয়েছেন, তার পরিচয় ব্যাপারে আমরা কত উদাসীন, তাদেরকে আমরা সেই জ্ঞান দেওয়ার ব্যাপারে আমরা কতটা অবহেলার প্রদর্শন করি। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পাঠ করো তোমার সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তার মানে পড়াশোনার ভিত্তি হবে রবের পরিচয়মূলক। যেই পড়াশোনার মাধ্যমে রবের পরিচয় জানা যাবে, সেই পড়াশোনাটাই হলো মুখ্য। এছাড়া দুনিয়াবি সকল বিষয়ে আপনি জ্ঞান অর্জন করেন, কোনো আপত্তি নেই, কিন্তু মূল জ্ঞানকে বাদ দিয়ে নয়। তো যে কথা বলছিলাম যে এই বিষয়গুলো আমাদের শিশুদেরকে আরও বেশি করে শেখানো উচিত। আমাদের
নতুন প্রজন্মকে আরও বেশি করে এ বিষয়ে জ্ঞান দেওয়া উচিত, যেন তারা তাদের বাকি জীবন এই জ্ঞানকে ধারণ করতে পারে এবং এই জ্ঞানকে হৃদয়ে তারা বহন করতে পারে এবং এর উপরে তাদের জীবন গঠন করতে পারে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো প্রিয় বন্ধুগণ, দ্বিতীয় মূলনীতি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়। যদি জিজ্ঞাসা করা হয় যে আমার আপনার নবীর নাম কি, আমরা উত্তরে এক বাক্যে বলবো যে তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন প্রাণপ্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা অনেকেই হয়তো বা এতটুকুই জানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটুকুই জানি। তার বিষয়ে যদি প্রশ্ন করা হয় বা তার সম্পর্কে কতটুকু জ্ঞান অর্জন করেছি, কতটুকু তার সম্পর্কে জানি, দুর্ভাগ্য সত্য যে অধিকাংশ মানুষই আমরা এক্ষেত্রে খুবই ব্যর্থতার পরিচয় দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা খুব ভালোবাসি, হ্যাঁ, আমরা রাসূলের মহব্বত করি। হ্যাঁ, অনেকেই আছে রাসূলের নাম শুনলে দুই বৃদ্ধাঙ্গুল জমা করে ঠোঁটে লাগায়, চোখে লাগায়। হ্যাঁ, রাসূলের মহব্বত, খুব রাসূলের ভালোবাসা। কোথাও রাসূলের নামে কুৎসা রটনা করা হলে প্রতিবাদে ফেটে পড়ে, সব ঠিক আছে, কিন্তু আমরা দুর্ভাগ্য হলো সত্য যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে খুবই কম জানি, তার সম্পর্কে আমাদের পড়াশোনা খুবই অপ্রতুল। তাই আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার জন্যে আমাদের উচিত হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপরে লিখিত যে সমস্ত অথেন্টিক বই রয়েছে সে বইগুলো স্টাডি করা। আমি সবাইকে অনুরোধ জানাবো এক্ষেত্রে সিরাতের তথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে একটি অনবদ্য রচনা, যেটি সৌদি আরব সরকার কর্তৃক সারা বিশ্বব্যাপী সিরাত গ্রন্থ লেখা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী গ্রন্থ, যেটি লিখেছেন আল্লামা সফিউর রহমান মুবারকপুরি, ভারতীয় একজন আলেম। তার লিখিত সে অনবদ্য গ্রন্থ আর রাহিকুল মাখতুম, যে নামটা এখন হয়তোবা আলহামদুলিল্লাহ অধিকাংশ মানুষই জানেন, যেটা লিখিত হয়েছিল মূল আরবিতে এবং পরবর্তীতে সেটি বাংলা সহকারে বাংলা, ইংরেজি, পৃথিবীর বিভিন্ন ভাষায় সেটা অনুদিত হয়েছে। আমি মনে করি যে এই সিরাত গ্রন্থটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকা উচিত এবং সকলেরই কমপক্ষে হলেও একবার করে পড়া উচিত, কারণ আলহামদুলিল্লাহ এটি একটি গ্রহণযোগ্য সিরাত গ্রন্থ। এছাড়া আরও অনেক সিরাত গ্রন্থ রয়েছে। তো বর্তমান সময়ের জন্য আমি মনে করি যে এটা খুবই সহজলভ্য এবং খুব সুন্দর ভাষায় অনুবাদ করা হয়েছে। এটা আমরা রাখতে পারি, অনলাইনেও ফ্রিতেও পিডিএফ পাওয়া যায় বা প্লে স্টোরেও আপনি সার্চ করলে হয়তো বা পেয়ে যাবেন। তো আমি এই গ্রন্থটি সবাইকে পড়ার জন্যে বা এটির প্রতি গুরুত্ব দেওয়ার জন্যে, একে অপরকে বিভিন্ন উপহার দেওয়ার ক্ষেত্রে আমি এটা রিকমেন্ডেশন করব, অথবা বিভিন্ন প্রতিযোগিতায় যারা বিজয়ী হয় তাদেরকে এই গ্রন্থটি দেওয়ার ব্যাপারেও আমি পরামর্শ দেব, কারণ এটি অত্যন্ত চমৎকার একটি বই। এই বইটি পড়লে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন সচক্ষে দেখতে পাচ্ছেন যে তিনি কিভাবে দাওয়াতি কাজ করছেন, কিভাবে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বাণী মানুষের কাছে প্রচার করছেন, কিভাবে জুলুম নির্যাতনের শিকার হয়েও তিনি দৃঢ়তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীকে, আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতকে এগিয়ে নিয়ে চলেছেন। সাহাবায়ে কেরাম কীভাবে ঘোড়া ছুটিয়ে পৃথিবীর বিভিন্ন দিকে দিকে ছড়িয়ে পড়ছেন আল্লাহর দ্বীনের দাওয়াতকে নিয়ে, মানে একটা পুরা ইতিহাস আপনার চোখের সামনে ভেসে উঠবে যদি এই কিতাবটি পড়তে পারেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জি, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা খুব কমই জানি, তাই আমরা সংক্ষেপে আমরা কিছু বিষয় জানবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। এবং আমাদের আরেকটি ক্লাস রয়েছে ইনশাআল্লাহ পরবর্তীতে, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে কেন্দ্র করে, রাসূল করিম সাল্লাল্লাহু জীবনীকে সিরাত একটি ক্লাস রয়েছে, ইনশাআল্লাহ সেখানে আমরা বিস্তারিত জানব। তো আজকে আমরা সংক্ষেপে বলবো যে আমাদের নবীর নাম কি। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পিতার নাম আব্দুল্লাহ, তার মার নাম আমিনা, তার বংশ কুরাইশ। আর কুরাইশ হচ্ছে আরবের মধ্যে সকলের নিকট গ্রহণীয় এবং সম্মান এবং মর্যাদাবান একটি বংশ। এই বংশের মর্যাদার অন্যতম কারণ ছিল যে তারাই যুগে যুগে এই বাইতুল্লাহ তথা আল্লাহর ঘর কাবা শরীফের দেখাশোনা এবং তার
সেবা করার দায়িত্বে নিয়োজিত ছিল, তার সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত ছিল। এই কারণে তারা আরবদের কাছে সম্মানিত এবং মর্যাদার ক্ষেত্রে অনন্য বৈশিষ্ট্য অধিকারী ছিলেন। তো আরবদের মধ্যে শ্রেষ্ঠ এই বংশ কুরাইশ বংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আর তার যদি বংশ পরম্পরা দেখতে যাওয়া যায় তাহলে সেটা ইসমাইল আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত ঐতিহাসিকগণ যেটা উল্লেখ করেছেন যে এই ব্যাপারে কোনো দ্বিমত নাই যে এর বংশ পরম্পরা ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছায়, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছায়। তো মুহাম্মদ ইবনে, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরার ব্যাপারে বলা হয়ে থাকে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দুল মুনাফ বিন কুসাই বিন কিলাব বিন মুর্রা বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন নদর বিন কিনানা বিন খুজাইবা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুদার বিন মাআদ বিন আদনান। যাই হোক, একটু ভুল হতে পারে। তো প্রায় 20 পুরুষ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বংশ পরম্পরা পাওয়া যায়, যেটা ঐতিহাসিকগণ সকলে একমত যে এই বংশ পরম্পরা সঠিক। এরপরে 20 পুরুষের পরে কি দ্বিমত হয়ে গেছে যে এরপরে কোন নামটি হবে, এ বিষয়ে কিছু দ্বিমত হয়ে গেছে, কিন্তু প্রায় 20 পুরুষ পর্যন্ত সিরাত রচয়িতাগণ বা ঐতিহাসিকগণ তারা সকলেই একমত পোষণ করেছেন যে এই 20 পুরুষ পর্যন্ত তার বংশ পরম্পরা সঠিকভাবে প্রমাণিত। কিন্তু আমাদের বংশ পরম্পরা যদি আমরা খোঁজ নিতে যাই, আমরা কয়জন বলতে পারবো? 2 জন, 4 জন, 5 জন? আমার মনে হয় যে 4-5 পুরুষ পাওয়া পর্যন্ত নাম জানে এরকম লোক সংখ্যা আমাদের সমাজে খুব কম পাওয়া যাবে। হ্যাঁ, নিজের নাম, বাবার নাম, দাদার নাম। অনেকে তার বাবার নাম কিছু সেটা জানে না, মানে দাদার বাবার নাম কী ছিল অনেকেই সেটা জানে না। অথচ আরব দেশের মধ্যে এটা প্রচলিত ছিল যে তারা বংশের প্রতি খুব গুরুত্ব দিত। তারা পূর্বপুরুষ, মানে কিছু কিছু মানুষ ছিল যারা বংশ বিশেষজ্ঞ, তারা মানে তার বাপকে, তার পিতাকে এভাবে করতে 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 তারা বহু দূর তারা চলে যেতে পারত। তো যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরার ব্যাপারে আলেমগণ মোটামুটি 20 পুরুষ পর্যন্ত একমত পোষণ করেছেন, সেগুলো আমাদের ইতিহাস বইগুলোতে উল্লেখিত হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ আর তার জন্ম এবং মৃত্যু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন কখন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন যেটাকে বলা হয় আমুল ফিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফিল নামে একটি সূরা নাজিল করেছেন, যে কোরআনে উল্লেখিত আছে। সেই আমুল ফিল বা হস্তি বছর, যে বছর সেই ইয়ামান থেকে আব্রাহা নামক যে একজন অত্যাচারী এবং অহংকারী শাসক, যে কাবাকে ধ্বংস করার জন্যে বিশাল হস্তি বাহিনী নিয়ে আগমন করেছিল, পরে আল্লাহর পক্ষ থেকে ঝাঁকে ঝাঁকে পাখি এসে আল্লাহ রাব্বুল আলামিন সেই দাম্ভিক হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন। তো যে বিষয়টি বিশ্ব মানবতার সামনে ইতিহাস হিসাবে উল্লেখ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করার জন্য সূরা ফিল নামে একটি কোরআনের সূরা নাজিল করেছেন। তো যেই বছর এই ঘটনাটি ঘটে সেটি হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 3 বছর বা 5 বছর পূর্বে, অর্থাৎ যে বছর ঘটে এই কাবা শরীফ ধ্বংস করার জন্য যে ষড়যন্ত্রের ঘটনাটা ঘটে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ষড়যন্ত্রকারীদেরকে পৃথিবীর ইতিহাস থেকে মুছে দেন, তাদেরকে ধ্বংস করে দেন। তো ওই ঘটনা ঘটার 3 বছর মতান্তরে 5 বছর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আগমন করেন। আর খ্রিস্টাব্দ হিসাবে সেটা ছিল 570 অথবা 71 খ্রিস্টাব্দ, 570 অথবা 571 খ্রিস্টাব্দ। এখন চলতেছে 2021। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন 570 বা 71 খ্রিস্টাব্দে। কোথায়? মক্কা নগরীতে। মক্কা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ কাবা শরীফ রয়েছে এবং পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে মক্কা শরীফ এবং সেই মক্কাতেই সর্বশ্রেষ্ঠ যে বংশ কুরাইশ বংশের বসবাস ছিল, সেই
মক্কা নগরীতে কুরাইশ বংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। এবং সেটা সনটা কত ছিল, যেমন হস্তি বছরের 3 বছর বা 5 বছর পরে, যে বছর এই ঘটনা তার 5 বছর। যেমন আমাদের দেশে অনেক সময় আগের যুগে অত সন তারা মনে রাখতো না। আগের যুগে সাধারণত বড় বড় ঘটনার সাথে তারা কারো জন্ম মৃত্যু ইত্যাদিকে সম্পৃক্ত করত। যেমন আমাদের দেশেও যেমন অনেকে আছে, আমাদের দাদা বা মা বাবারা অনেক সময় তারা জন্মের সন বলতে পারে না, কিন্তু তারা বলতে পারে যে হ্যাঁ যুদ্ধের 1 বছর আগে, যুদ্ধের 2 বছর পরে, হ্যাঁ এইভাবে বড় ধরনের। বা যেমন টুইন টাওয়ারের ঘটনা ঘটেছে আমেরিকাতে, হয়তো অনেকেই বলবে যে টুইন টাওয়ার ঘটনার হ্যাঁ এতদিন আগে বা পরে, এভাবে করে তারা যে কোনো বড় ঘটনাকে মনে রেখে মানুষ তার সাথে সম্পৃক্ত করে কারো জীবিত কারো জন্ম বা মৃত্যু ইত্যাদি বিষয়গুলোকে। তো তখনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সময়কালীন যে সবচেয়ে বড় ঘটনা, আরবের মধ্যে সব আরব সৃষ্টিকের ঘটনা ছিল ফিল বা এই কাবা শরীফ ধ্বংসের জন্যে ইয়ামান থেকে ছুটে আসা একদল হস্তি বাহিনী, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুনিয়ার বুকে আসার 3 বা 5 বছর আগে এই ষড়যন্ত্র করেছিল। তো ওই ঘটনার কয়েক বছর পরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। খ্রিস্টাব্দের হিসাবে আমরা যেটা বললাম সেটা হচ্ছে 570 বা 571 খ্রিস্টাব্দে তার জন্ম। তো যাই হোক, অনেক কথা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যৌবন কীভাবে কাটালেন, তারপর কিভাবে বিয়ে করলেন, কখন তারপর নবুয়ত নাজিল হলো, নবুয়ত তিনি প্রাপ্ত হলেন, কোরআন নাজিল হলো, কিভাবে মক্কায় কত বছর দাওয়াতি কাজ করলেন, তারপরে কিভাবে তিনি মদিনায় হিজরত করলেন, সেখানে গিয়ে কীভাবে বিভিন্ন যুদ্ধের মুখোমুখি হলেন, এই সব বিষয়গুলো সিরাতের কিতাবগুলোতে উল্লেখ আছে। তো যাই হোক, আমরা সংক্ষেপে যদি তারপরে বলি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমনের পরে তখনকার আরবদের, বিশেষ করে মক্কা নগরীতে বসবাসকারী আরবদের সাধারণ একটা নিয়ম ছিল যে তাদের বাচ্চাদেরকে তারা মক্কা নগরীতে থাকতে দিত না। তাদেরকে বিশুদ্ধ ভাষা এবং গ্রামীণ নির্ভেজাল বাতাস এবং সুন্দর নির্ভেজাল পরিবেশে বেড়ে ওঠার জন্যে, রোগমুক্ত পরিবেশে বেড়ে ওঠার জন্য তারা গ্রামে পাঠিয়ে দিত, বিভিন্ন পল্লী অঞ্চলে পাঠিয়ে দিত। মক্কাতে বিভিন্ন দেশ থেকে মানুষ যেহেতু হজে আসতো, যার কারণে মক্কা নগরীতে বিভিন্ন ধরনের রোগ ব্যাধির বিস্তৃতি ছিল, এবং ভাষাগত ক্ষেত্রেও বিভিন্ন এলাকার মানুষ এসে ভাষার মধ্যেও সেই বিশুদ্ধ আরবি ভাষার প্রচলনটা ছিল না, সেখানের মধ্যে কিছু মিশ্রণ ঘটে গিয়েছিল। এই কারণে তারা ছোটো বাচ্চাদেরকে বাল্যকাল থেকেই বিশুদ্ধ ভাষা শেখানোর গুরুত্ব বিবেচনা করে এবং তাদেরকে এই দূষিত আবহাওয়া থেকে মুক্ত রেখে প্রাকৃতিক সুন্দর আবহাওয়ায় বেড়ে ওঠানোর উদ্দেশ্যে তারা ওই ধাত্রীদেরকে পয়সার বিনিময়ে দুধ পান করার জন্য পল্লী গ্রামে পাঠিয়ে দিত। তো যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক একইভাবে পাঠিয়ে দেওয়া হয় সেই তায়েফের হালিমা সাদিয়া, তায়েফের একটি এলাকার নাম হচ্ছে সাদ, সেই জায়গাতে হালিমা সাদিয়া নামক একজন মহিষী রমণী ছিলেন। তিনি অর্থের বিনিময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যান এবং সেখানে তাকে দুধ পান করান। তার আগে যেটা বলবো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মাতৃগর্ভে, মায়ের গর্ভে ছিলেন, আমিনার গর্ভে ছিলেন, ইতিমধ্যে তার পিতা ব্যবসার জন্যে তিনি সিরিয়া গিয়েছিলেন। তো সেখান থেকে আসার পথে তার পিতা ইন্তেকাল করেন, মারা যান, এবং যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করেন এতিম বা পিতৃহীন অবস্থায়। অর্থাৎ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তার পিতার মুখ দেখেননি। তিনি যখন তার মায়ের গর্ভে ছিলেন তখনই তার সম্মানিত পিতা আব্দুল্লাহ তিনি দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করেছেন। তারপরে যাই হোক, তিনি এতিম হয়ে দুনিয়ার বুকে আসার পরে তিনি পৃথিবীতে যখন আসলেন তখন ওই তাকে হালিমা সাদিয়ার কাছে পাঠিয়ে দেওয়া হলো অর্থের বিনিময়ে দুধ পান করানোর জন্যে, এবং সেখানে তিনি বড় হতে থাকলেন। এখানে 5 বছর থাকার পরে সেখানে তার শাক্কা সদর বা সিনা চাকের ঘটনা ঘটে, যেটা বক্ষ বিদীর্ণের বলা হয়ে থাকে, বক্ষ বিদীর্ণ করা হয়।
তো এই ঘটনার প্রেক্ষিতে হালিমা সাদিয়া ভয় পেয়ে গেলেন যে হয়তোবা এই ছেলে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা জিনের দ্বারা আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হবে বা মারা যাবে, এরকম একটা আশঙ্কা থেকে তখন তার মায়ের কাছে শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরত পাঠালেন। তো তার মা আমিনা তাকে নিয়ে তাকে বড় করতে থাকলেন, তার পৃষ্ঠপোষকতায় তার আদর স্নেহে বড় করতে থাকলেন। কিন্তু মাত্র যখন তার বয়স 5 তখন তার মা দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করে চলে গেলেন। হালিমা সাদিয়া 5 বছর বয়স পর্যন্ত তাকে প্রতিপালন করেছেন। তো তারপরে যখন আমিনার কাছে তার মার কাছে ফিরিয়ে নিয়ে আসা হলো, তার মার কাছেই থাকা অবস্থায় তার মা দুনিয়া থেকে চলে গেল। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন বয়স মাত্র প্রায় 5 বছর। এই বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকেও হারালেন। তাইলে তিনি গর্ভে থাকা অবস্থায় পিতাকে হারিয়েছেন, আর মাত্র 5 বছরের একেবারে শিশু বয়সে তার মা আমিনাকে হারিয়েছেন। এবার তিনি পিতৃ এবং মাতৃহীন হয়ে গেলেন। তার দায়িত্ব গ্রহণ করলেন তার দাদা আব্দুল মুত্তালিব, যিনি তাকে খুবই ভালোবাসতেন। সে আব্দুল মুত্তালিব তাকে প্রতিপালন করতে থাকলেন, কিন্তু খুব সময় বেশি এগুলো না। মাত্র তার বয়স যখন 8 বছর হলো তখন তার দাদা তিনিও দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করে চলে গেলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপালনের দায়িত্ব গ্রহণ করলেন তার প্রিয় চাচা আবু তালেব, এবং আবু তালেব তাকে প্রতিপালন করতে থাকলেন। এরপরে তার বয়স যখন 12 বছর বয়সে তার চাচা আবু তালেব তাকে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া নিয়ে গেলেন। কিন্তু সিরিয়াতে যাওয়ার পূর্বেই প্রতিমধ্যে একজন পাদ্রীর পরামর্শক্রমে তাকে আবার মক্কাতে ফেরত পাঠানো হলো। যে পাদ্রীর আশঙ্কা ছিল যে ইনি নবী হবেন, অচিরেই নবী হবেন, এবং একে ইহুদিরা খুঁজতেছে, একে পেলে হত্যা করে ফেলবে। তো তাকে তিনি পরামর্শ দিলেন যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরত পাঠানো হোক। যাই হোক, তারপরে তিনি সেখান থেকে তাকে ফেরত পাঠানো হলো, তাকে আর সিরিয়ে নেওয়া যাওয়া হয়নি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেই বড় হতে থাকলেন। তিনি আস্তে আস্তে নিজের মক্কার অলিতে গলিতে তিনি বড় হতে থাকলেন। তার বয়স যখন 15 তখন হারবুল ফুজ্জারে তিনি অংশগ্রহণ করলেন। তার চাচাদের পক্ষে তিনি একটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। তারপরে আরেকটি বিষয় হয়েছে, সেটা হচ্ছে যে এই বয়সে আরেকটি ঘটনা ঘটেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 15, সেটা ছিল আপনার যেটাকে বলা হয় হেলফুল ফুজুল বলা হয়। হেলফুল ফুজুল বা আরবের সম্মানিত লোকদের একটা চুক্তি নামা হয়েছিল। তারা পরস্পরে মানুষকে সাহায্য সহযোগিতা করবে, মাজলুমকে সাহায্য করবে, কেউ নির্যাতিত হলে তার পক্ষে তারা দাঁড়াবে, কারো হক নষ্ট হলে তারা সেই হক ফেরত দিবে। এভাবে করে কিছু ভালো ভালো এবং খুবই মূল্যবান কিছু শর্তের উপরে তারা আরবের যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিল তারা একমত পোষণ করে তারা চুক্তিতে একমত হয়েছিল। এটাকে হেলফুল ফুজুল বলা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হেলফুল ফুজুল তিনি দেখেছেন, এবং তার সেই সময় বয়স ছিল কত? মাত্র 15। অনেকেই বলে যে রাসূল সাল্লাম নাকি ছোটোকালে বাচ্চাদেরকে নিয়ে সংগঠন তৈরি করেছেন হেলফুল ফুজুল নামে। এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা, মিথ্যা কথা। বরং হেলফুল ফুজুল ছিল আরবের শীর্ষস্থানীয়, বিশেষ করে মক্কার শীর্ষস্থানীয় এবং বড় বড় লিডার যারা, তাদের পক্ষ থেকে একটা ভালো বিভিন্ন মানুষকে সাহায্য সহযোগিতা করা বা মাজলুমের পক্ষে দাঁড়ানো বা মক্কা নগরীকে শত্রুর হাত থেকে রক্ষা করা ইত্যাদি বিভিন্ন ভালো ভালো শর্তের উপরে তারা একটা চুক্তিপত্রে একমত হয়েছিল। সেটি হচ্ছে হেলফুল ফুজুল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বাচ্চাদেরকে সংগঠন তৈরি করেছিলেন হেলফুল ফুজুল নামে, এটা সঠিক নয়। আচ্ছা, এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে আরেকটি ঘটনা ঘটেছে। তারপরে পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন বয়স 25 তিনি খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। এর আগে অনেক ঘটনা আছে। তিনি অর্থের ব্যবসায়ের উদ্দেশ্যে
খাদিজা রাদিয়াল্লাহু তাআলার অর্থ নিয়ে তিনি সিরিয়া ব্যবসা করতে গিয়েছেন। সেখান থেকে পণ্য ক্রয় করে নিয়ে এসে তিনি মক্কায় বিক্রি করতেন। মক্কার পণ্য বা তিনি মক্কা থেকে পণ্য ক্রয় করে সিরিয়া থেকে পণ্য ক্রয় করে নিয়ে এসে তিনি মক্কায় বিক্রি করতেন, এবং যে লাভ হতো সেই লাভ তার মাঝে এবং তার প্রিয়তমা স্ত্রী, তখন যদি স্ত্রী হন নাই, তার মাঝে ভাগ করা হতো, বন্টন করা হতো, এবং সেটা আরবদের একটা প্রচলিত ব্যবসা ছিল। এভাবে করে তারা ব্যবসা করতেন, যেটা হচ্ছে মুদারাবা, যেটাকে বলা হয় বর্তমান যুগে মুদারাবা। ইসলামী ব্যাংকের একটা সিস্টেম আছে মুদারাবা সিস্টেমটা সেটা এটাই, যে একজনের অর্থ আরেকজনের শ্রম। একজনের টাকা আছে, ব্যবসা করতে পারে না, আরেকজন ব্যবসা করতে পারে কিন্তু টাকা নেই। তো তখন ওই লাভ লোকসানের ভিত্তিতে তাদের মাঝে একটা চুক্তি হয় যে ঠিক আছে, তোমার অর্থ আমি ব্যবসা করব, আমি এর পিছনে সময় শ্রম দেব, তো এতে যে লাভটা হবে সেই লাভটা উভয়ের মাঝে ভাগাভাগি হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুদারাবার ভিত্তিতে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার অর্থ নিয়ে তিনি ব্যবসা করতেন। এবং যাই হোক, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ, তার সত্যবাদিতা, তার ন্যায়নীতি ইত্যাদি সব কিছু জেনে মুগ্ধ হন এবং তার চাচা আবু তালেবের কাছে বিয়ের প্রস্তাব দেন, এবং আবু তালেবের মধ্যস্থতায় বা ওনার মাধ্যমে তাদের মাঝে বিবাহ সংগঠিত হয়। তো এই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স কত ছিল এই বিষয়ে ঐতিহাসিকদের মাঝে কিছুটা দ্বিমত দেখা যায়। যেটা সবচেয়ে প্রসিদ্ধ বা অধিকাংশ মানুষই যেটা জানেন সেটা হচ্ছে যে এই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল 40 বছর, কিন্তু সনদগতভাবে অনেক আলেম এটিকে জয়ীফ বলেছেন, বরং তুলনামূলকভাবে অধিক বিশুদ্ধ বর্ণনা যেটা, সেটা তার বয়স ছিল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল তখন 29 অথবা 30, কেউ বলেছেন 28, অথবা 28, 29, 30 এর মধ্যে তার বয়সটা ছিল। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলার গর্ভে যত সন্তান এসেছে সেই সন্তানের হিসাব করলে মানে কম বয়স ছিল এটাই বেশি অগ্রাধিকার প্রাপ্ত মত বলে বিবেচিত হয়। এবং আকরাম দিয়া উমরি, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে একটি গ্রন্থ রচনা করেছেন আস-সিরাত আস-সাহিহা, বিশুদ্ধ সিরাত, মানে দুর্বল বানোয়াট বিভিন্ন বর্ণনাকে বাদ দিয়ে তিনি বিশুদ্ধ বর্ণনাগুলো নিয়ে আসছেন। তো সেই গ্রন্থটি পড়ার সময় আমাদের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে টিচার ছিলেন তিনি এই 29 বা 30 বছর বয়স হওয়ার অভিমতটাকেই তিনি বিভিন্নভাবে প্রাধান্য দিয়েছেন, যদিও প্রসিদ্ধ হচ্ছে 40 বছর ছিল বয়স। তো সব মিলিয়ে কথা হচ্ছে যে তার বয়স 40 হোক অথবা 30 হোক, এটি আমাদের ঈমান আকীদার সাথে সম্পৃক্ত কোনো বিষয় নয়, সুতরাং এটা নিয়ে আমাদের বেশি মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তো যদি 30 হয় তবে আলহামদুলিল্লাহ, এবং এটি অধিক বিশুদ্ধ অভিমত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি 40 হয় তাতে কোনো আমাদের আপত্তি নেই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বড় ছিলেন এটাই হচ্ছে সঠিক। তো কত বছর বড় ছিলেন এটা নিয়ে দ্বিমত রয়েছে। তো যাই হোক, তার সাথে বিয়ে হলো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গর্ভে 4 জন মেয়ে এবং 2 জন ছেলে দান করেছেন। সেই 2 জন ছেলে এবং 2 জন ছেলে, একটা হচ্ছে একজনের নাম হচ্ছে কাসেম, আরেকজন হচ্ছে আবদুল্লাহ। কাসেম হচ্ছে বড়, এবং এদিকে নিসবত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুনিয়াত ছিল আবুল কাসেম, কাসেমের বাবা। আর তার ছোট ছেলের নাম ছিল আবদুল্লাহ, তাকে তাইয়েবও বলা হতো, তাহেরও বলা হতো। তাইয়েব মানে পবিত্র, তাহের মানেও পবিত্র। তার মানে রাসূল করিম সাল্লাম 2 সন্তান ছিল, একজনের নাম হচ্ছে কাসেম বড় ছেলে, আর ছোট ছেলের নাম ছিল আবদুল্লাহ। এই আবদুল্লাহরই আরও 2টি নাম ছিল, সেটা হচ্ছে তাইয়েব এবং তাহের। তাইয়েব তাহের আলাদা কোনো ছেলে নাই, বরং আবদুল্লাহরই আলাদা নাম বা তার উপাধি, পবিত্র হিসেবে তাকে মানে বলা হতো। যাই হোক, এরপরে 4 জন কন্যা ছিল, যে 4 জন কন্যাও উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আল্লাহ তাআলা দান করেছিলেন। সেগুলো হচ্ছে তারা, রুকাইয়া, উম্মে কুলসুম, জাইনাব এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না আজমাইন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গর্ভে এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলার গর্ভে এই 6 জন সন্তানকে দান করেছিলেন, 2 জন ছেলে এবং 4 জন মেয়ে। আর আরেকজন সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছিলেন, তিনি হচ্ছেন মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে ইব্রাহিম।
তো আবদুল্লাহ, কাসেম এবং ইব্রাহিম তারা সকলেই অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় মৃত্যুবরণ করেন। বরং ইব্রাহিম যখন মারা যান তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে নিয়েছিলেন। তার কোলে থাকা অবস্থায় ইব্রাহিমের মানে দম গিয়েছে, মারা গিয়েছেন, এবং এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বেয়ে অঝোর ধারায় পানি পড়েছে। তখন সাহাবাগণ বলছেন, ইয়া রাসূল, আপনি কি কাঁদতেছেন? অথচ আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাসূল, আপনি কাঁদতেছেন? তিনি বললেন যে ইন্নাল আইনা লা তাদমা ওয়া ইন্নাল কলবা লা ইয়াহজান ওয়া ইন্নাল আইনা লা তাদমা, নিশ্চয় মানুষের অন্তর ব্যথিত হয় এবং চোখ অশ্রু সজল হয়, চোখ দিয়ে পানি পড়ে। সুতরাং মানুষের মৃত্যুতে ক্রন্দন করা, অন্তর ব্যথিত হওয়া, আঘাতপ্রাপ্ত হওয়া, এটা দোষের কিছু নয়। দোষণীয় হচ্ছে চিৎকার চেঁচামেচি করা, হ্যাঁ, গড়াগড়ি খাওয়া, শরীরে আঘাত করা, কাপড় ছেঁড়া, মাথার চুল ছেঁড়া, এবং মৃত ব্যক্তির বিভিন্ন ভালো ভালো মানে গুণগুলোকে উল্লেখ করে চিৎকার চেঁচামেচি করা, এগুলো হচ্ছে হারাম। এগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জিউব, যে ব্যক্তি নিজের গালে গালে আঘাত করে, নিজের পকেট ছেড়ে, কাপড় ছেড়ে কারো মৃত্যুতে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যেটা আমাদের সমাজে অনেকেই আছে, যে কারো বাবা বা কোনো মহিলার, বিশেষ করে মহিলারা এটা বেশি করে, কোনো বাবা মারা গেলে বা সন্তান মারা গেলে বা অনেকে স্বামী মারা গেলে মানে মাটিতে গড়াগড়ি করে কান্নাকাটি করে, চিৎকার চেঁচামেচি করে, কাপড় ছিঁড়ে পাগলামি করে, এগুলো সম্পূর্ণ হারাম, এগুলো নিয়াহার অন্তর্ভুক্ত। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগণ এই একে একে মারা গিয়েছেন। তারা প্রাপ্তবয়স্ক অবস্থায় কেউ যেতে পারেন নাই, কিন্তু তার কন্যাগণ আলহামদুলিল্লাহ তারা সকলেই প্রাপ্তবয়স্ক হয়েছিল তার জীবদ্দশাতে, এবং বিয়ে শাদী হয়েছিল। তো এগুলো আমাদেরকে জানতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক, তার বিয়ে শাদী, তার সন্তান সন্ততি, এই বিষয়গুলো আমাদের জানা উচিত। কারণ আমরা যাকে ভালোবাসি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তার সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে আমরা কার সম্পর্কে জানব? আমরা বর্তমানে অনেকেই ক্রিকেটারদেরকে ভালোবাসে, অনেকেই বিভিন্ন নায়ক নায়িকাকে ভালোবাসে, নাউজুবিল্লাহ, অনেকেই বিভিন্ন ফুটবলারদেরকে ভালোবাসে, বিভিন্ন খেলোয়াড়দেরকে ভালোবাসে। দেখা যাবে যে তাদের সম্পর্কে কত কিছু তারা তথ্য জানে, হ্যাঁ, তার সম্পর্কে অনেক কিছু তারা জ্ঞান রাখে, কিন্তু আমার আপনার হৃদয়ের ভালোবাসার সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহ রাব্বুল আলামিন, যার উপরে কোরআন নাজিল করেছেন, যিনি সৈয়দ ওয়ালদে আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সেই মহান নবী সম্পর্কে আমরা কতটুকু জ্ঞান রাখি? আসুন আমরা তার আরও বেশি স্টাডি করি, তার বেশি পড়াশোনা করি। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে তিনি যুবক বয়সে কখনোই কোনো অন্যায় কাজ করেন নাই, কোনো ধরনের কখনোই তিনি মদ পান করেন নাই, কখনো জিনা ব্যভিচারে লিপ্ত হন নাই, যদিও তিনি তখনও নবী হন নাই। আর 40 বছর বয়স পর্যন্ত তিনি আরবে সবার কাছে অত্যন্ত সমাদর, ভালোবাসা এবং সম্মানের পাত্র ছিলেন। সবাই তাকে ভালোবেসে নাম দিয়েছিল আল আমিন, বিশ্বস্ত। তিনি সত্যবাদিতা এবং বিশ্বস্ততার প্রতীক ছিলেন। যখন চতুর্দিকে অন্যায় অনাচার চলছিল আরব দেশে, যখন মানুষের ভিতরে নীতি নৈতিকতা বলতে তেমন একটা কিছু ছিল না, মানুষ পাপাচারে হাবুডুবু খাচ্ছিল, সেই প্রেক্ষাপটেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবীকে তিনি সংরক্ষণ করেছেন, হেফাজত করেছেন, কারণ তাকে তিনি নবুয়তের দায়িত্ব দেবেন। তিনি শ্রেষ্ঠ মানুষ হিসেবে মহাবিশ্ব মানুষের সামনে একজন শিক্ষক হিসেবে আবির্ভূত হবেন, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করেছিলেন। তিনি আরবে সবার কাছে তিনি আল আমিন হিসেবে সুপরিচিত ছিলেন। একজন সম্মানিত যুবক, সত্যবাদী এবং অত্যন্ত বিশ্বস্ত যুবক হিসেবে আরবের মানুষের সম্মান এবং সকল মর্যাদার পাত্র হিসেবে তিনি আরবে মক্কায় বেড়ে উঠেছিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার বয়স 40-এ উপনীত হলো, তখন তাকে তিনি নবুয়তের দায়িত্ব দিলেন। তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। তিনি আরবের এই চতুর্দিকে মূর্তি পূজা, অন্যায় অনাচার দেখে তিনি ব্যথিত হয়েছিলেন, তার হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল। তিনি এই কারণে এই মক্কা নগরীর কোলাহল ছেড়ে তিনি একটি নির্জন এলাকায়, মক্কা থেকে প্রায় 3 বা 3.5 কিলোমিটার দূরে অবস্থিত জাবালের নূর বা যেটাকে বলে হেরা পর্বত, যেটাকে বলা হয়, সেই হেরা পর্বতের একেবারে শীর্ষ দেশে তিনি অবস্থান করছিলেন। সেখানে আমি গিয়েছি, নিজে সেখানে আমি গিয়েছি, অনেক উঁচু একটা পাহাড়, সেই পাহাড়ে সেখানে তিনি অবস্থান করছিলেন। এবং রমজান মাসের কোন 21 তারিখের দিবাগত রাতে, একটা বর্ণনা অনুযায়ী, যদিও কেউ কেউ এটা জয়ীব বলেছেন বা কেউ সহি বলেছেন, দ্বিমত রয়েছে, সেটা হচ্ছে রমজান মাসের দিবাগত রাত্রে সন্ধ্যার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অন্ধকার গর্তের মধ্যে অবস্থানরত প্রিয় নবীর কাছে তিনি জিবরাইল আমিনকে পাঠান এবং
কোরআনে কারিমে সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল করেন। সেটা লম্বা কাহিনী আছে, এদিকে আমরা যাচ্ছি না। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবুয়তের দায়িত্ব দিলেন। আর সেই নবুয়তের দায়িত্বের প্রথম যে বাণীটি তার কাছে ছিল সেটা হচ্ছে ইকরা, পড়া, মানে রিড, পড়া দ্বারাই তার নবুয়তের সূচনা ঘটেছিল। অর্থাৎ এই ইসলামের প্রথম বাণী যেটা আল্লাহর পক্ষ থেকে মানবতাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে পড়ো, রিড, তুমি জ্ঞানার্জন করো, পড়াশোনা করো। এবং সূরা আলাকের প্রথম 5টি আয়াত যদি আপনি পড়েন সেখানে দেখা যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পড়াশোনা, জ্ঞানার্জন, বিজ্ঞান এই বিষয়গুলোকে উল্লেখ করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পাঠ করো তো প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। ইকরা বিসমি খালাকাল ইনসান মিন আলাক, তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। তাহলে এখানে মানুষের সৃষ্টি রহস্যের কথা বলা হয়েছে যে মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করা হয়েছে। তখনকার মানুষ কীভাবে এই তথ্য পেল যে মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ বীর্যটা জমাট বাঁধা রক্তে পরিণত হয়, তারপরে গোস্তপিণ্ড, তারপরে সেটা একটা মানে মানুষের আকৃতি ধারণ করে। এই যে ধারাবাহিক যে বিষয়গুলো, মানুষ মাতৃর ভ্রূণে, মানুষের সন্তান ভ্রূণটা যখন মাতৃগর্ভে থাকে তখন সেটা কিভাবে কয়েকটা স্তর পার হয়, সে এই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলেছেন। তো তখনকার তো মানুষ এত এই বিজ্ঞান নিয়ে তাদের কোনো নলেজ ছিল না, এই বিষয়ে তাদের জ্ঞান ছিল না। কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলেছেন এবং কোরআনের প্রথম নাজিলকৃত আয়াতের মধ্যেই এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করেছেন তিনি আলাক থেকে। আলাক মানে হচ্ছে জমাট বাঁধা জোকের মতো রক্ত। খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, এবং পড়ো, তোমার রব অতি সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন এমন জিনিস যা সে জানতো না। তাহলে এখানে পড়ার উপকরণ, শিক্ষার উপকরণ হচ্ছে কলম, এবং মানুষকে এমন জিনিস শিক্ষা দিয়েছে মানুষকে অন্ধকার থেকে বের করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। মানুষের এই যে সৃষ্টি রহস্যের কথা তিনি এখানে ইঙ্গিত দিয়েছেন। এভাবে করে পড়াশোনা, জ্ঞানার্জন, শিক্ষা উপকরণ এবং বিজ্ঞান চর্চা এই বিষয়গুলোতেই উৎসাহ দেওয়া হয়েছে কোরআনের নাজিলকৃত প্রথম 5টি আয়াতের মাধ্যমেই। সুবহানাল্লাহ। তো যাই হোক, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় বয়স ছিল 40 বছর তিনি সর্বপ্রথম নবুয়ত প্রাপ্ত হলেন। এরপরেই তার কাছে কোরআন আয়াত নাজিল হলো পরবর্তীতে, যে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে ওয়া সিয়াবাকা ফাতাহহির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দ্বারা তাকে রাসূল হিসেবে দায়িত্ব দিলেন। অর্থাৎ এখন তুমি নিজে নিজে নবী হয়ে বসে থাকলে হবে না, বরং এই নবুয়তের আহ্বানকে তুমি মানুষের কাছে পৌঁছিয়ে দাও, মানুষের কাছে এই বার্তাটা পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত ব্যক্তি, হে চাদর আবৃত ব্যক্তি, কুম, তুমি উঠে দাঁড়াও, ফাআনজির, মানুষকে সাবধান করো, সতর্ক করো, ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা দাও, ওয়া সিয়াবাকা ফাতাহহির, এবং তোমার কাপড়কে তুমি কি করো, পরিশুদ্ধ করো, পবিত্র করো। প্রিয় বন্ধুগণ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কথা বলেছেন। ইয়া চাদর আবৃত ব্যক্তি, কুম ফাআনজির, আপনি উঠে দাঁড়ান এবং সতর্ক করুন। তাহলে সতর্ক করতে বলা হয়েছে, কী থেকে সতর্ক করতে? শিরক থেকে মানুষকে সতর্ক করতে হবে, তাওহীদের প্রতি আহ্বান জানান। এভাবে আপনি মানুষকে আহ্বান করুন তাওহীদের দিকে এবং শিরক থেকে। এই যে চতুর্দিকে মূর্তি পূজার জমজমাট একটা অবস্থা, এই মানুষকে এই মূর্তি পূজার সম্পর্কে সাবধান করুন, সচেতন করুন, মানুষকে ভয় দেখান। জাহান্নামের আগুন, এর পরিণতি হচ্ছে জাহান্নামের আগুন। যে ব্যক্তি মূর্তি পূজা করবে, মানুষকে এই বিষয়গুলো বলুন, সতর্ক করুন, সাবধান করুন। আল্লাহ তাআলা এখানে তাকে বললেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং আপনি আপনার রবের বড়ত্ব এবং শ্রেষ্ঠত্বের ঘোষণা দিন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের বাণীকে আপনি উচ্চকিত করুন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, এবং আপনার পোশাক পরিচ্ছন্ন করুন, অর্থাৎ শিরকের পবিত্রতা, শিরকের কুলসতা থেকে, শিরকের ময়লা আবর্জনা থেকে আপনি পরিষ্কার করুন। অর্থাৎ আপনার মধ্যে যেন শিরকের স্পর্শ না থাকে, নাপাকি না থাকে। এভাবে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাকে রিসালাতের দায়িত্ব দিলেন। অর্থাৎ নবী হলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, এই আয়াত নাজিলের মাধ্যমে, আর রাসূল হলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এই আয়াত নাজিল করার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদ্দাসসিরের 1 থেকে 7 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে কী করলেন? রিসালাতের দায়িত্ব দিলেন। তো যাই হোক, তার 40 বছর বয়সে তিনি এভাবে রিসালাতের দায়িত্ব প্রাপ্ত হলেন এবং
এবার তিনি উঠে দাঁড়ালেন এবং মানুষকে আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দিতে লাগলেন। তিনি সর্বপ্রথম দাওয়াত দিয়েছিলেন তার স্ত্রী, তার একেবারে ঘর থেকে তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তাকে দাওয়াত দিলেন, তিনি দাওয়াত কবুল করলেন। তারপরে তার ঘরে অবস্থানকারী আবু তালেবের সন্তান আলী বিন আবি তালেব, তাকে তিনি দাওয়াত দিলেন, তিনি ইসলাম কবুল করলেন। তার সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে দাওয়াত দিলেন, তাওহীদের দিকে দাওয়াত দিলেন, তিনি গ্রহণ করলেন। তারপরে তার মানে আজাদকৃত দাস দাসকেও তিনি কী করলেন, দাওয়াত দিলেন। তার নাম কি? যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা, তাকে তিনি দাওয়াত দিলেন, তিনিও ইসলাম কবুল করলেন। এভাবে ইসলামের এই কাফেলাই সর্বপ্রথম 4 জন মহান ব্যক্তি ইতিহাসের পাতায় নাম লেখালেন। তারা হচ্ছেন সর্বপ্রথম একজন নারী, আর তিনি হচ্ছেন তার সবচেয়ে প্রিয়তমা স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি তার জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো বিবাহ করেন নাই। সুবহানাল্লাহ। দীর্ঘ 23টি বছর তার সাথে তিনি ঘর সংসার করেছেন সম্ভবত। তো যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দীর্ঘ সময় তিনি আর কাউকে বিয়ে শাদী করেন নাই, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই ইসলামের এই মহান কাফেলার সর্বপ্রথম নাম লেখনেওয়ালা মহিয়সী নারী হিসেবে তিনি কবুল করে নেন। এরপরে তার চাচাতো ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই কিশোর বয়সী আলী বিন আবি তালেব, তারপর তার আজাদকৃত গোলাম যায়েদ বিন হারিসা, তার সবচেয়ে ঘনিষ্ঠ অন্তরঙ্গ প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এবং তার পরবর্তীতে এনাদের দাওয়াতের মাধ্যমে অন্যদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের পথ দেখান। যাই হোক, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশন অব্যাহত থাকলো। আল্লাহ তাআলা তাকে বললেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, হে নবী, আপনি আপনার নিকটস্থ আত্মীয় স্বজনকে সাবধান করুন, সতর্ক করুন। এবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আত্মীয় বা রক্ত সম্পর্কীয় যারা জ্ঞাতিগোষ্ঠী, তাদেরকে তিনি সতর্ক করতে শুরু করলেন। এভাবে 3 বছর তিনি গোপনে দাওয়াতি কাজ করলেন। এরপরে প্রকাশ্যে তিনি দাওয়াত, ফাসদা বিমা তুমার, আল্লাহ আদেশ করলেন যে তোমাকে যে আদেশ করা হয় সেই আদেশকে তুমি মানুষের কাছে জনসম্মুখে প্রকাশ করে দাও। এরপরে তিনি প্রকাশ্যে দাওয়াতি কাজ শুরু করলেন, এবং মক্কা নগরীতে প্রায় আরও 10 বছর, গোপনে 3 বছর এবং প্রকাশ্যে আরও 10 বছর, মোট 13 বছর তিনি দাওয়াতি কাজ করতে থাকলেন। এবং তায়েফে গেলেন, সেখানে রক্তরঞ্জিত হলেন, অনেক জুলুম নির্যাতনের শিকার হলেন। যে সমস্ত ইসলাম কবুলকারী নতুন নব মুসলিমগণ, বিভিন্ন গোলাম বা বিভিন্ন শ্রেণীর একেবারে নিম্ন শ্রেণীর মানুষ যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তির আহ্বানে সাড়া দিয়ে ইসলামের পথে আগমন করলো, তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে লাগলেন। পরিশেষে আল্লাহ তাআলা তাকে আদেশ করলেন যে তুমি মক্কা ছেড়ে চলে যাও মদিনায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর হুকুম মতে তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, এবং সে সময়কালটা ছিল 622 খ্রিস্টাব্দ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 53 বছর বয়স। 622 খ্রিস্টাব্দে তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, এবং আর মদিনা ছিল তার নানির বংশ আমিনা, এবং তার যে মা বাবা বা জ্ঞাতিগোষ্ঠী রাসূল করিম সাল্লাল্লাহু নানা বংশ, নানা নানি, ওনারা ছিলেন তার এই মদিনার, মানে নানা বংশ ছিল। তখন বলা হতো ইয়াসরিব, তখন বলা হতো এটাকে ইয়াসরিব বলা হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে মদিনায় হিজরত করার পরে পরবর্তীতে ওই ইয়াসরিবের নাম চেঞ্জ করে মদিনাতুর রাসূল বা রাসূলের শহর হিসেবে আখ্যায়িত করা হয়, যেটা বর্তমানে মদিনা মুনাওয়ারা বলা হয়ে থাকে। তো 622 খ্রিস্টাব্দে 53 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেন, এবং সেখানে দীর্ঘ 10 বছর তিনি দাওয়া ইলাল্লাহর কাজ আঞ্জাম দিতে থাকেন, এবং সেখানেই জিহাদ ফরজ হয়, সেখানে পর্দার বিধান নাজিল হয়, তারপরে সিয়াম ফরজ হয়, তারপরে নামাজের বিষয়টা যদিও মেরাজের মাধ্যমে সংগঠিত হয়েছিল, যেটা নবুয়তের 8ম বছরে সংগঠিত হয়েছে সে মেরাজ, কিন্তু ওখানে গিয়ে আরও বিস্তারিত বিবরণগুলো আসে, অনেক হালাল হারামের বিষয়গুলো সে মদিনাতে আসে। এর মোট কথা মদিনা থেকেই ইসলামের সবচেয়ে বেশি প্রচার এবং প্রসার হয়। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন শত্রুর মোকাবেলায় তাকে যুদ্ধ করতে হয়েছে, বদর, উহুদ, খন্দক, এরকম অনেক যুদ্ধে তাকে অংশগ্রহণ করতে হয়েছে।
ইসলামের এই মহান এই বিজয় যাত্রাকে রুদ্ধ করে দেওয়ার জন্যে ষড়যন্ত্রের কোনো শেষ ছিল না। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সকল ষড়যন্ত্রের মোকাবেলায় ইসলামকে বিজয়ী হিসেবে পৃথিবীকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেছেন। এবং আলহামদুলিল্লাহ বর্তমানে আমরা অনেক মানে চড়াই উতরাই পার হয়ে এবং যেই ইসলামের জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি পরিশ্রম করেছে, এত বেশি কষ্ট করেছেন এবং নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম তারা আল্লাহ রাসূলের সাথে তারা তাদের আরাম আয়েশ, তাদের অর্থ সম্পদ, তাদের জীবন সব কিছুকে তারা বিসর্জন দিয়ে ইসলামের এই বার্তাকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। সেই ইসলামকে আজকে আমরা খুব সহজে ঘরে বসে আমরা পেয়ে গেছি। দুর্ভাগ্য হলো সত্য যে বর্তমানে আজকে আমরা অনেকেই এই সুন্দর ইসলামের এই মহান বার্তাকে পাওয়ার পরেও আমরা সেটাকে মূল্যায়ন করি না, অথচ এই ইসলামের এই বার্তা আমাদের পর্যন্ত পৌঁছতে অসংখ্য অগণিত মানুষের প্রাণ গেছে। হ্যাঁ, এক সাগর না কয়েক সাগর রক্ত প্রবাহিত হয়েছে, অসংখ্য মানে মর্দে মুজাহিদের তাজা রক্ত স্রোত পার হয়ে আমাদের কাছে ইসলামের এই বার্তা এসেছে। সুতরাং আমাদের উচিত এই ইসলামকে মূল্যায়ন করা, এই ইসলামকে যত্নের সাথে হৃদয়ে ধারণ করা এবং অনুসরণ করা এবং মানুষের কাছে এই দ্বীনের দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করা। সাথী বন্ধুগণ, আমরা আজকে আর লম্বা করতে পারছি না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে 10টি বছর আল্লাহর পথের দ্বীনের দাওয়াত এবং জিহাদের দায়িত্ব আঞ্জাম দেন। সারা বিশ্বব্যাপী ইসলামের বিভিন্ন জায়গায় তিনি চিঠি পাঠান, বিভিন্ন রাজা বাদশাহকে চিঠি লেখেন এবং অনেক গোত্র ইসলাম গ্রহণ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেন। নবুয়তের হিজরি অষ্টম হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহাবীদের সুসজ্জিত কাফেলার মাধ্যমে তিনি রক্তপাতহীনভাবে মক্কা পুনরুদ্দখল করেন, পুনর্বিজয় করেন, যেটা তার মাতৃভূমি জায়গা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, যেখানে তিনি নির্যাতন সইতে না পেরে সব কিছুকে ফেলে বিসর্জন দিয়ে তিনি মদিনায় চলে এসেছেন। সেই মক্কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের হাতে তুলে দিলেন এবং এর পরে বিভিন্ন দিকে দিকে ইসলামের মহান বার্তা ছড়িয়ে পড়ল। বিভিন্ন গোত্র দলে দলে ইসলাম এর পথে আসতে শুরু করলো এবং মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন প্রতিনিধি দল এসে তাদের আনুগত্যের কথা প্রকাশ করতে শুরু করলো। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নসরের মধ্যে তিনি উল্লেখ করেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, এবং রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং যখন দেখবে মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করছে, ফাসাহবি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তুমি তোমার রবের তাসবিহ তথা গুণগান বর্ণনা করো, তার প্রশংসা সহকারে, এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি তওবা কবুলকারী। এই আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অর্পিত যে দায়িত্ব, সেই দায়িত্বের পরিসমাপ্তি ঘটে। তাকে নির্দেশনা দেওয়া হয় যে, তাকে এই নির্দেশ দেওয়া হয় বা এই ইঙ্গিত দেওয়া হয় যে তোমার উপর যে দায়িত্ব ছিল সে দায়িত্ব শেষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোট নবী হওয়ার পরে তার নবী হয়েছে 40 বছর বয়সে, আর তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন তখন বয়স ছিল 63 বছর। তার মানে এই দীর্ঘ 23 বছর বয়স ছিল তার নবুয়তের বয়স। তার মধ্যে 13 বছর হচ্ছে মক্কায় আর 10 বছর হচ্ছে মদিনায়। এরপরে হিজরতের 11তম বর্ষে রবিউল আউয়াল মাসে তিনি দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করেন। তার জন্মটাও হয়েছিল রবিউল আউয়াল মাসে আর মৃত্যু হয়েছিল রবিউল আউয়াল মাসে। তো এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন পরিক্রমার মোট 23টি বছর, নবুয়তের 23টি বছর অতিবাহিত হয়। কোরআন কারীমের এই নাজিল কমপ্লিট হয়। আল্লাহ তাআলা বিদায় হজের সময় আয়াত নাজিল করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আজকে আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামতকে কমপ্লিট করলাম এবং তোমাদের জন্য দিন ইসলামকে জীবন আদর্শ হিসেবে আমি গ্রহণ করে নিলাম। এভাবে দিন ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণতা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যে বার্তা সেটি মানুষের কাছে, উম্মতের কাছে পরিপূর্ণভাবে পৌঁছে দেওয়ার মাধ্যমে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব সমাপ্ত ঘোষণা করেন এবং তিনি 11তম হিজরি রবিউল আউয়াল মাসে, সে দিনটা ছিল সোমবার, তিনি এই দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে, আল্লাহর হুকুমে তিনি পরপারে পাড়ি জমান। আমরা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করব আমরা যেন জান্নাতে আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য অর্জন করতে পারি, তার সাক্ষাৎ অর্জন করতে পারি, তার কাছাকাছি থাকতে পারি, তার শাফাত লাভে যেন আমাদের জীবনটা ধন্য হয়। আমরা যেন হাউজে কাউসারের পানি তার মাধ্যমে পান করতে পারি, আল্লাহর কাছে দোয়া করি। এই জন্য আমাদের উচিত রাসূলকে ভালোবাসা, রাসূলের অনুসরণ করা, তার সুন্নতকে সম্মান জানানো, ভালোবাসা এবং হৃদয়ে সেই সুন্নতের ভালোবাসাকে ধারণ করা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া। তবেই ইনশাআল্লাহ আমরা আখিরাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য অর্জন করতে সক্ষম হব, তার কাছাকাছি থাকতে সক্ষম হব এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দুচোখ ভরে দেখে আমাদের চক্ষু যুগলকে আমরা আলোকিত করতে সক্ষম হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আর কথা লম্বা না করে এখানেই সমাপ্ত করছি। ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবারে আমাদের তিনটি মূলনীতির যে তৃতীয় মূলনীতি রয়েছে ইসলামের পরিচয়, দ্বীনের পরিচয়, সেই বিষয়ে ইনশাআল্লাহ কথা হবে এবং এরপরে আরও কিছু বিষয় আছে ইনশাআল্লাহ, সেগুলো আমরা আলোচনা করব। জাযাকুমুল্লাহু খায়রান। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।